রমজান মাস আসছে, এ তো খুশির খবর, কিন্তু কপালে ভাঁজ পড়েছে কিন্তু বাংলাদেশি মুসলিম মানুষদের। কেন ভাঁজ পড়েছে এবং কি করে এখান থেকে বেরোনো যেতে পারে সবকিছু থাকবে এই ভিডিওর মধ্যে। কোথাও যাবেন না, ভিডিওটি পুরোপুরি আপনারা দেখবেন যে কি ঘটছে, কেন এই ভিডিও করা হলো, এবং এর থেকে সেকেন্ড পার্টে আপনি দেখবেন কিভাবে আপনি এখান থেকে বেরোতে পারেন। নমস্কার বন্ধুরা, বাংলায় বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দেখুন, রমজান মাস আসছে, কিন্তু বাংলাদেশের মানুষদের যেন ওষ্ঠাগত প্রাণ হয়ে যাচ্ছে। বাস্তব চিত্রটা কিন্তু একটু হলেও আলাদা। বাংলাদেশের অবস্থা কঠিন থেকে কঠিনতম হয়ে গেছে। আজকের ডেটে আমি এটা নিয়ে এক ফোঁটাও আলোচনা করব না যে কেন হলো, কিভাবে হলো, মোহাম্মদ ইউনূসের কতটা দোষ, না পরিকাঠামোর দোষ, না। আজকে এই আলোচনাগুলো দিন নয়, আজকে সাধারণ মানুষের কথা বলার দিন, যেখানে প্রচুর মানুষের চাকরি নেই। তারা হয়তো কোনো বিদেশি কোম্পানিতে চাকরি করত, কিন্তু সেই কোম্পানিটার যখন দেখছে সেল হচ্ছে না বা ইউএস এর এরকম একটা প্রভাবের পরে সে কোম্পানি বন্ধ করে চলে গেছে। সেই বাড়ির যে গৃহকর্তা, তারা চাকরি নেই, ওয়াইফ পড়ায় হয়তো কোনো ইংলিশ মন্টেসারি বা কোনো একটা ইংলিশ মিডিয়াম স্কুলে, তার আয়েই পুরো জিনিসটা চলছে। একটা সংসারে যেখানে ডবল ইঞ্জিন ছিল, হঠাৎ করে সেটা নেই। এটা তো সমাজের একটা দিক। দ্বিতীয় দিকটা কিন্তু আরো ভাবনার ঊর্ধ্বমুখী সবকিছু। মানে ধরুন, আপনি একটা প্যাকেট চিনির প্যাকেট যেটা আমরা কিনি ঢাকা শহরে, সেই চিনির প্যাকেট বিক্রি হচ্ছে 170 থেকে 160 টাকার মধ্যে। নর্মালি কততে হয়? 50-60-এর মধ্যে। আমরা জানি রমজান মাস মানে ফলের বারবারন্ত এবং ফলের ডিমান্ড কিন্তু বেড়ে যায়। সেইভাবে একটু হয়তো দাম বাড়ে, কিন্তু এমন নয় যে 300 টাকার খেজুর আপনাকে কিনতে হবে 1750 টাকা পর্যন্ত দামে। আজকের ডেটে ঢাকা শহরে এরকমই দাম কিন্তু চলছে। রান্নার গ্যাস থেকে শুরু করে রিক্সা ভাড়া থেকে শুরু করে সমস্ত কিন্তু বেড়ে চলেছে। তাহলে পরে বাংলাদেশের এই পরিস্থিতির জন্য আমি আজকে কাউকে দায়ী করব না, কারণ যখন একটা ন্যাশনাল মুভমেন্ট এরকম কিছু হয়, তখন সেটা তার মধ্যে তুমি অংশীদার থাকো বা না থাকো, সবাইকে সেই জাতাকলে পড়তে হয়। এটা একটা বাজে ফেজ। কিন্তু রমজান মাস, যেখানে তারপরে আসবে হচ্ছে ঈদ, সেই রমজান মাসের দীর্ঘ এক মাসের যে প্রসেস, সেখানে খরচা কিন্তু বেড়ে যায়, কারণ ফল ইফতার করার সময় প্রচুর পরিমাণে দরকার হয়। কিন্তু তাহলে পরে এত যে পয়সা বাংলাদেশের কিছু মানুষের কাছে ঢুকছে, সেটা যাচ্ছে কোথায়? সেটা নয় রাজনৈতিক আলোচনা, সেটা অন্য কোনো একদিন আমি কথাটা বলবো যে কোথায় যাচ্ছে। কিন্তু আজকে কথা বলতে এসেছি সাধারণ মানুষের, গরিব মানুষদের, যাদের নুন আনতে কিন্তু পান্তা ফুরিয়ে যাচ্ছে, তারা কিভাবে সার্ভাইভ করতে পারে। দেখুন, প্রথম কথা হচ্ছে রমজানের এই মাসটা তো সবার জন্য। লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যারা রয়েছে, ভলেন্টিয়াররা যারা রয়েছে, এবং যত মাদ্রাসা এবং মসজিদগুলো রয়েছে, তারা নিশ্চয়ই সাধারণ মানুষের কথা ভেবে ইফতারের জন্য কিছু অ্যারেঞ্জ অবশ্যই করবে, এবং সেটা করা উচিত। সেই জায়গা থেকে আপনি সেখানটাতে ধরুন মনে হলো যে 5-7 দিন, একটা সপ্তাহে 7 দিনের মধ্যে আপনি 5 দিন সেখান থেকে করলেন, 2 দিন হয়তো বাড়িতে এনে করলেন। কিন্তু এই পরিস্থিতি কতদিন চলবে? দেখুন, এই পরিস্থিতি কতদিন চলবে, এই কোশ্চিনটার উত্তর কারো কাছে নেই। ভারত সরকার সাহায্য করেছে, আপনারা সবাই জানেন, তার বাজেটেও কিছু কাটছাট করেনি। কিন্তু এই যে বিশাল পরিমাণ অর্থ, সেটা তো মানুষের কাছে কি আদৌ পৌঁছায়? হয়তো পৌঁছায় না। কিছু সংখ্যক কিন্তু বাংলাদেশের মানুষের কাছে বিশাল পরিমাণে অর্থ আসছে, কিন্তু সাধারণ মানুষের না খেতে পাওয়ার মতন অবস্থা, কোথা থেকে যেতেও তারা পাচ্ছে না। এরকম একটা পরিস্থিতিতে রমজানে যেটা সবার একত্রিত হয়ে করার কথা, সেখানে কোথাও একটা নিজেদের মধ্যে ক্লেশ বিদ্বেষ সবকিছু শুরু হয়ে গেছে। কারণ যখন পয়সার জায়গাটা চলে এসছে, তখন কিন্তু মানুষের নিজের জায়গাতে গিয়ে আঘাতটা লাগছে। কারো কারো তো শুনেছি যে এরকম একটা পরিস্থিতির জন্য ঢাকা শহরে তারা কাজ করেন, তাদের 2-3 মাস ধরে মাইনা ঠিক মতন হয়নি। মালিকই বা কিভাবে দেবে, কারণ তার সেলও ঠিক মতন হয়নি। তো মানি রোটেশন যতক্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই করা যাবে না। তাহলে পরে এই সব ঘটনা কতদিন চলবে যখন আপনি জানেন না,
তাহলে পরে কি করে এখান থেকে বেরিয়ে আসতে পারেন? এখান থেকে বেরোনোর একমাত্র পন্থা হচ্ছে আপনার সামনে এই যে মোবাইলটা রয়েছে, এই মোবাইলে যেটাতে আপনি আমার ভিডিওটা দেখছেন, আপনি কন্টেন্ট ক্রিয়েশন করুন বা আপনি অনলাইনে কোনো কাজ খুঁজুন বা অনলাইনে আপনি কাজগুলো করা শুরু করুন। দেখুন আজকালকার যুগে দাঁড়িয়ে ফাইবার আছে বা এরকম প্রচুর ধরনের, আপুয়ার কাছে এরকম প্রচুর ধরনের ওয়েবসাইট আছে যেখানে আপনি যদি এফিশিয়েন্ট হন আপনি সেখানে সিভি দিয়ে করতে পারেন, এবং আপনি প্রচুর অনলাইন টিউটোরিয়াল আছে সেখান থেকে আপনি যুক্ত হতে পারেন। বা আপনি যদি দেখেন ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েশন, বাংলাদেশের প্রচুর মানুষের কাছে কিন্তু, সাধারণ মানুষের কাছেও কিন্তু, গ্রামের মানুষের কাছে কিন্তু পয়সা ঢুকছে, সেটা কিন্তু কম নয়। মাস গেলে পরে 1 লাখ 2 লাখ তার চেয়েও বেশি তারা আর্ন করছে থ্রু সোশ্যাল মিডিয়া। তো করুন না, কারণ সমাজ যখন বদলে যাচ্ছে আপনাকেও বদলাতে হবে, না হলে পরে কিন্তু যে ঘটনাটি আজকে আমাকে সবচেয়ে বিব্রত করেছে, বাংলাদেশের একটি পত্রিকাতেই বেরিয়েছে যে মহিলার ওই স্কুলে পড়ায় ওটা দিয়েই আর্ন হচ্ছে, হাজবেন্ডের চাকরিটা চলে গেছে, চাকরি চলে গেছে, তাহলে সেই ফেজটাকে আপনি কিভাবে ক্রস করবেন, এই জায়গাগুলো কিন্তু দেখতেই হবে। আর যেহেতু রমজানের মাস চলছে, মানে শুরু হবে কিছুদিনের মধ্যে, তো সেখানে কিন্তু সবাইকে একত্রিত হয়েই বাংলাদেশের সমবেতভাবে এই জিনিসটা যদি সবাই সবার পাশে এসে না দাঁড়ায়, তাহলে এবছর কিন্তু রমজান আপনাদের ঠিক মতন করাই যাবে না। কারণ যেখানে প্রতি পদে ফল থেকে শুরু করে সবজির দাম প্রচুরভাবে ঊর্ধ্বমুখী, মানে ক্যালকুলেশন বলছে 125% প্রায় বেড়ে গেছে। তো এই যদি 125% বেড়ে গেছে, মানুষের আয় বাড়েনি, বরং মানুষের ব্যয় বেশি হচ্ছে এবং চাকরি বাকরি চলে যাচ্ছে, সার্ভাইভাল ফর এক্সিস্টেন্সটা কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে দাঁড়াবে। তো আর আমার যেটা বলেছিলাম ভিডিওর ফার্স্ট ফেজ এন্ড সেকেন্ড ফেজের আমি উত্তরটা অলরেডি দিয়ে দিয়েছি। এবার আপনাদের রমজান মাস ভালো কাটুক এবং আপনার আশেপাশের যে মসজিদ বা মাদ্রাসা আছে তারা অবশ্যই এগিয়ে আসবে, এবং এই বছরটা অনলাইনে নয় ট্রাই করুন বিভিন্ন অপরচুনিটির দিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করুন।